বিপিএল শুরুর বাকি আর মাত্র একদিন ফরচুন বরিশাল নিজেদের শেষ সময়ের প্রস্তুতিটা সেরে নিচ্ছে। ফরচুন বরিশালের ব্যাটিং আক্রমণ নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কথা আমরা বলি। দলটা ব্যাটিংয়ে স্টারের কোনো কমতি নাই, তবে দলটার বোলিং অ্যাটাক স্পেশালি স্পিন অ্যাটাকটাই বা কতখানি মজবুত সেটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই। রিশাদ হোসেন, তাইজুল এবং নাঈম হাসান তিনজন পরপর একই নেটে বোলিং করে যাচ্ছেন। নাঈম হাসানকে আমরা দেখতে পাচ্ছি তিনি বোলিং করে ফিরেছেন এবং রিশাদ এই মুহূর্তে বলটা করবেন। ফলে এই যে স্পিন অ্যাটাক নাঈম হাসান, রিশাদ এবং তাইজুল, সেটাও খুব সম্ভবত এইবারের বিপিএলে যে কোনো দলের বা যে কোনো ফ্র্যাঞ্চাইজির সেরা স্পিন অ্যাটাক। আরেক স্পিনারকেও আমরা দেখতে পাচ্ছি তানভীর, তিনিও কিন্তু বিপিএলের অন্যতম সেরা পারফর্মারদের একজন। এবং এই চারজন যখন একটা দলের নেটে বোলিং করেন তখন কিন্তু আসলে সেই দলটার স্পিন অ্যাটাক স্পেশালি লোকাল চারজন স্পিনারই যখন এই মানের হয় তখন দলটার স্পিন অ্যাটাক কতখানি শক্তিশালী সেটা বলার অপেক্ষা রাখে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা শুরুতে যদি রিশাদের কথা খানিকটা বলি, রিশাদ হোসেন বাংলাদেশ দলে এখন খেলছেন এবং তিনি আসলে 4 ওভার বোলিং করার জন্য যথেষ্ট ক্যাপাবল। লেগ স্পিনটা তিনি দারুণ করেন এবং ভালো ছন্দেও তিনি আছেন। ফলে রিশাদ হোসেন এবারের বিপিএলে একটা বড় ফ্যাক্টর হতে পারেন বরিশালের জন্য। শুধু তার বোলিং নয়, তাই তিনি 7-8 যেভাবে ব্যাটিং করতে পারেন, বড় বড় 4-6 মারতে পারেন। ফলে ব্যাটিং এবং বোলিং দুটো মিলিয়ে যে প্যাকেজ, সেই প্যাকেজে রিশাদ হোসেন বিপিএলে কিংবা বরিশাল দলের জন্য একটা বড় এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। এছাড়া বাকি যে তিনজন স্পিনারের কথা আমরা বলছিলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং তানভীর, তিনজনে কিন্তু ভেরি মাচ ক্যাপাবল। তিনজনের স্পিনটাই কিন্তু আমরা বিভিন্ন সময় নিজেদেরকে তারা বিভিন্ন বাংলাদেশের হয়ে কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদেরকে আমরা প্রমাণ করতে দেখেছি। নাঈম হাসানকে আমরা দেখেছি যে এনসিএল টি20তে তিনি দারুণ পারফর্ম করেছেন। তানভীরকে আমরা এর আগের বিপিএলগুলোতে কুমিল্লার হয়ে দেখেছি যে তিনি দারুণ বোলিং করেছেন, টিপটে বোলিং করতে পারেন এবং উইকেট তুলতেও পারদর্শী। এছাড়া তাইজুলের কথা তো আসলে নতুন করে বলার কিছু নাই, তিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় তারকাদের একজন এবং স্পিনটাও আসলে বিপিএলও তিনি গতবারও খেলেছেন এবং বেশ ভালো পারফর্ম করেছেন। ফলে এই চারজন স্পিনার আমরা যাদের এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি, তারা আসলে বাংলাদেশ ক্রিকেটের সেরা স্পিন লাইন আপ বললে আমার ভুল হবে না বোধহয়। যেই 7টা দল এবারের বিপিএলে খেলছে, যে কোনো দলের থেকে অনেক বেশি শক্তিশালী স্পিন অ্যাটাক বরিশালের এই স্পিন অ্যাটাক, সেটা বলতে বোধহয় কোনো দ্বিধা হওয়ার কথা নয়। এবং সেই জায়গাটা থেকে এই যে স্পিন অ্যাটাক, সেই স্পিন অ্যাটাকে যারাই খেলবেন নিশ্চয়ই 4জনই সুযোগ পাবেন না, হয়তো বা এখান থেকে 2 জন বা 3 জন হয়তো বা একাদশে খেলবেন কিংবা রোটেট করিয়ে হয়তো বা বরিশাল দল খেলবে। কিন্তু যেই খেলুক আসলে তাতে বোধহয় প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাঁপুনি একটুখানিও কমবে না। প্রতিপক্ষ দলের ব্যাটাররা হয়তো বা একই রকমভাবেই ভয় নিয়ে ব্যাটিং করতে হবে, কারণ এই 4 জনের যারাই খেলুন তারা প্রত্যেকেই যথেষ্ট ভয়ানক হয়ে উঠতে পারেন নিজেদের দিনে। এবং বরিশালের ব্যাটিং লাইন আপনি যেটা শুরুতেই বলছিলাম যে ব্যাটিং লাইন আপে স্টারের অভাব নেই। মুশফিক, রিয়াদ, তামিম, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত প্রত্যেকে আছেন, সাথে এই স্পিন অ্যাটাক। ফলে ব্যাটিং বোলিং মিলিয়ে বরিশালের এবারের দল তারা বর্তমান চ্যাম্পিয়ন এবং এবারও যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে সেটা না বললেও চলে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025। 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।